রাষ্ট্রীয় স্থাপনায় হামলাসহ সহিংসতার মিথ্যা বয়ান তৈরি করে জুলাই আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টায় লিপ্ত যখন স্বৈরাচারী সরকার, তখনই মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ আন্দোলন কেবল রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, তরুণ প্রজন্মের সজাগ ও সোচ্চার অংশগ্রহণের কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী, সংগঠিত এবং কার্যকর ভূমিকা রেখে জনসচেতনতাকে নতুন মাত্রায় নিয়ে যান। বিস্তারিত স্বপ্নাথ স্মৃতির প্রতিবেদনে। 24 জুলাই অভ্যুত্থান দেশের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে স্বৈরাচার নির্মম দমন, নিপীড়ন ও গণহত্যা যখন বিভীষিকার পর্যায়ে চলে যায়, তখন রাজপথে সবচেয়ে সংগঠিত ও কৌশলী অবস্থান নেয় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে ছিল প্রতিবাদ আর হৃদয়ে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। শুধুমাত্র ফেসবুক পোস্ট নয়, সরাসরি রাজপথে থেকে তারা আন্দোলনকে বেগবান করেছেন। রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় এসব শিক্ষার্থীদের অকুতোভয় অবস্থান ফ্যাসিবাদের পতনে যুগান্তকারী ভূমিকা রাখে। যখন এক পর্যায়ে তৎকালীন সরকারের এই নির্মম হত্যাযোগ্য অত্যাচার থামানো সম্ভব হচ্ছিল না, তখন আমাদের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরাও আমাদের মতন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এভাবেই সংগঠিত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান 2024। আমি যখন দেখলাম আমার ভাই বোনদের উপর নির্যাতন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, তখন আমি নিজেও রাস্তাতে নেমে যাই, আন্দোলনে যোগ দিই এবং আমার চারপাশে আমার বন্ধু বান্ধব যারাই থাকে সবাইকে নিয়ে আমি এই আন্দোলনে নেমে যাই। নর্থ সাউথ, ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট, ড্যাফোডিল, ইউআইইউ সহ দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। তারা মানববন্ধন, প্রতিবাদ মিছিল, ক্যাম্পাস ভিত্তিক আলোচনার মাধ্যমে জনমত তৈরি করেন। পুলিশ, র্যাবের বন্দুকের নলের সামনে আবু সাইদ মুগ্ধদের মতো বুক চিতিয়ে দাঁড়ায় এসব শিক্ষার্থীরা। আমরা চাইনি যে আন্দোলনটা বন্ধ হোক বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয়। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 জুলাই আমরা সারা বাংলাদেশে একত্রে হয়ে আন্দোলন করি এবং এই আন্দোলনটাকে বেগবান করি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, আমরা স্বৈরশাসক মুক্ত হয়েছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল এবং একের পর এক শিক্ষার্থীরা আটক হচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে আন্দোলনে একটা স্থিরতা নেমে আসে। ঠিক একই সময় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে। তাদের অংশগ্রহণে আন্দোলন আবার পুনরায় প্রাণ ফিরে পায়। শিক্ষার্থীদের কণ্ঠে ছিল সাহস, কিন্তু প্রতিক্রিয়াও এসেছিল নির্মমভাবে। একাধিক শিক্ষার্থী হয়রানির শিকার হন, কারো বিরুদ্ধে মামলা হয়, কেউ কেউ নিরাপত্তা হুমকির মুখে পড়েন, তবুও কেউ পিছপা হননি। পুলিশকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা যেভাবে প্রোটেস্ট করেছিল সে সময়, সেটি একেবারে অন্যরকম সাহসিকতাপূর্ণ একটা বিষয় ছিল। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেখানে কিন্তু গুটি কয়েক ফেস পরিচিত লোকজন ছিল, যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে ধরে তাদেরকে আটক, অ্যারেস্ট করা বা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতে পেরেছিল। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দলে দলে বের হয়ে আসলো, তখন কিন্তু সেটাকে আটকে রাখার মতো পরিস্থিতি আর তৈরি হয়নি এবং তারা আন্দোলনটাকে টিকিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এই তরুণ শিক্ষার্থীরা শুধু রাজনীতি নয়, গণতন্ত্র চর্চার সংস্কৃতিতেই পরিবর্তনের বার্তা দিয়েছেন। তাদের অংশগ্রহণ প্রমাণ করে যুব সমাজ যদি সচেতন হয়, পরিবর্তন শুধু সম্ভবই নয়, অবশ্যম্ভাবী। স্বপ্নাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।